যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ইরান। যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে কিংবা পরিকল্পনা আছে কিনা সে কথাও জানালো তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এসব তথ্য নিশ্চিত করেন। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা ঠিক কোন অবস্থানে রয়েছে? এ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে ইরানের বর্তমান অবস্থান হলো তারা সরাসরি আলোচনায় আগ্রহী নয়, তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, যদি তা পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য তেহরানের কোনো তাড়া নেই। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসতে কোনোভাবেই রাজি নয়। যদি যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে কথা বলতে চায়, তবে ওমানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় ইরান অংশ নিতে পারে। এদিকে তেহরান যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না এবং এটিকে নিজেদের অধিকার বলে মনে করে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো মিত্র দেশের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান সম্প্রতি রাশিয়া সহায়তায় নতুন 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি উৎপাদনের সক্ষমতা বাড়াবে। ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়াও কোনো চাপের মুখে পিছু হটবে না, তবে কূটনৈতিক সমাধানের পথ সম্পূর্ণ বন্ধ করেনি। বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির আরোপ করা এসব শর্ত অযৌক্তিক ও অন্যায্য। এই কারণেই আলোচনা বর্তমানে অসম্ভব। তারা যেমন তাড়াহুড়ো করছে না, আমরাও তেমন তাড়াহুড়ো করছি না। বিষয়টি নিয়ে আল জাজিরার প্রতিবেদন বলছে, জাতিসংঘের পুনর্বহাল করা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানের এই অবস্থান এসেছে। আরাকচি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইসরায়েলের বিরুদ্ধে ঘুরে যাচ্ছে। তিনি বলেন, তিনি মাঝে মাঝে তার সহকর্মীদের বলে থাকেন, নেতানিয়াহু যুদ্ধাপরাধী হলেও তিনি একটি কাজ ভালো করেছেন। তিনি পুরো অঞ্চলকে প্রমাণ করে দিয়েছেন, ইসরায়েলি মূল শত্রু ইরান নয়, অন্য কোনো দেশও নয়। ওমানের পররাষ্ট্র বদর বিন হামাদ আল বুসাইদির বক্তব্যের পর তিনি এমন মন্তব্য করেছেন। বদর এই প্রথমবারের মতো প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী সরকারকে কঠোর সমালোচনা করেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বহুদিন ধরেই জানি ইসরায়েলি এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস ইরান নয়। তিনি যোগ করেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বছরের পর বছর ধরে ইরানকে বিচ্ছিন্ন হতে দিয়েছে, কিন্তু এখন সেই নীতি বদলানোর সময় এসেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।